আমরা এসেছি সেই ভোজচুরার পাতার সেই ভাইরাল গাছটি দেখতে। এখানে অনেকে এসেছে, ছোট ছোট সোনামণিরা এসেছে চটপটি খেতে। আর রাকিবুল ইসলাম সজীবের চটপটি ও ফুচকা হাউস এখানে দেখা যাচ্ছে। ওই যে মা স্পেশাল আইসক্রিম দেখা যাচ্ছে। এটা কোন টাকার মা স্পেশাল আইসক্রিম? নাজিমকার। অনেকগুলো অটো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, ছোট ছোট সোনামণিরা এসেছে। আর শুধু সিরাজগঞ্জ থেকে এসেছে, হা হা, জিয়া জিয়া। ও এই সেই জিয়া নয়, অন্য জিয়া, জিয়া। আপনারা দেখতেছেন আমরা এসেছি ভোজচুরার সেই ঐতিহ্যবাহী গাছটি দেখতে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাছটি। এটা 3 মাথার মোড় বলে। হ্যাঁ, আমি গাছটির গোড়ায় গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দিক থেকে একটি কাঁচা রাস্তা এসেছে, মেঠো পথ, যেন সবুজ শ্যামরায় ভরে গেছে চারিদিক। সবুজ মাঠ, বিস্তীর্ণ ভূমি, অপরূপ সৌন্দর্যে ভরপুর। সে মাঠ আসলেই শত শত প্রতীকের পথ চলা এই পথে। এই রোডটি এসেছে ফরকেহাট থেকে গলাকাটা হয়ে বটতলা হয়ে ভোজচুরার দোলার মাঝ পথে এই গাছটি। এটি এদিকে পৌঁছে গিয়েছে নাজিমকা বাজার। আমরা এসেছি 2 বন্ধু এখানে ঘুরতে, ভোজচুরার পাতার দেখতে। ফেসবুকে প্রায় দেখি ভোজচুরার পাথারের নাম। আজ সত্যি দেখেই ভালো লাগতেছে। সবুজ মাঠ, বিস্তীর্ণ ভূমি, চারিদিকে সবুজের সমারোহ। বন্ধু আইসক্রিম খাচ্ছে অবশ্য, মা স্পেশাল আইসক্রিম। কি আমাকে খাওয়াবি না? আমি খাবো না? এই যে আইসক্রিম ভাই আমাকে দে। এই তো আমাদের সঙ্গে এসেছে রবুল ভাই, আমাদেরকে নিয়ে এসেছে। এই যে রবুল ভাই দাঁড়িয়ে আছে, ওনার অটোটি দাঁড়িয়ে আছে। আর এই রাকিবুল ইসলাম সজীব চটপটি ও ফুচকা হাউজের বাসাটাও আবার আমাদের উমর মজিদ ইউনিয়নের কৃতি সন্তান। ও আবার এখানে এসে মনে হয় একটা কালের সাক্ষী হতে চাচ্ছে। কালের অতল গহ্বরে হারিয়ে গেছে জানা অজানা অনেক ইতিহাস। এ কালের নিদর্শন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভোজচুরার এই বট গাছ। শুনেছি গুদুলি বিকেলে নাকি অজস্র মানুষের ঢল নামে। এই ঈদে, এই ঈদ উল ফিতরে খুব ইচ্ছা ছিল আসার। যে আমার বন্ধু আইসক্রিম নিয়ে আসতেছে, আমি একটু আসতেছি, এটা আসতেছে, ও আইসক্রিম নিয়ে আমাকে দিবে। এই করব, দাও দাও বন্ধু, আইসক্রিমটা রিসিভ করতেছি। এই তো আইসক্রিম খাবো এবারে। তবে রোদের সময় এসে তেমনটা মজা না পেলেও আপনারা গোধূলি বিকেলে আসলে হয়তো মজাটা অনুভব করবেন। চারিদিকে সবুজ মাঠ, বিস্তীর্ণ ভূমি অনুভব করবেন। অসাধারণ একটি মেঠো পথ আছে, কাঁচা রাস্তা, যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটাও হয়তো একদিন হারিয়ে যাবে, এই কাঁচা রাস্তাটিও হারিয়ে যাবে, কোনো চেয়ারম্যান মেম্বার ওটাও করে ফেলবে। আমার এক প্রিয় বড় ভাই এসেছে, অত্র এলাকারই বড় ভাই মনে হয়। তার ছোট ছোট সোনামণিদের নিয়ে এসেছে ফুচকা খাওয়াতে। হ্যাঁ, এই যে দেখতেছেন আপনারা ভাইকে, ফুচকা খাচ্ছে তাদের সোনামণিদেরকে নিয়ে। আর রাকিবুল ইসলাম সজীব চটপটি ফুচকা হাউস, এখানে কি কি পাওয়া যায়? ঝালমুড়ি, চটপটি, ফুচকা, সকল ধরনের আচারও পাওয়া যায়। তবে এই যে বাবুরা ঝাল খাচ্ছে। সত্যি এক সময় এই এলাকার, অত্র এলাকার লোকজন যদি একটু দৃষ্টি দেয়, আমার মনে হয় পাশের জমিগুলোর পাশে 10-15 ফিট জায়গা ছেড়ে দিয়ে যদি কিছু দোকানপাট করে দেওয়া হয়, জায়গাটি আসলেই সৌন্দর্যে ভরপুর হয়ে উঠবে।
আমরা আসলে আমাদের কুড়িগ্রাম জেলায় ঐতিহ্যবাহী দর্শনীয় স্পটগুলো সত্যিকার অর্থে বিলীন হয়ে যাচ্ছে। আমরা চাই এই ভোজছড়ার পাতার দর্শনীয় স্পটে রূপান্তরিত